ভোটের আগে বাজকুল কলেজের সামনে বোমাবাজির ঘটনা ঘটে এবং হুমকি দেওয়া হয়, ভয় দেখানোর অভিযোগ ওঠে। আর সেই অভিযোগেই গ্রেপ্তার খেজুরি বিধানসভার তৃণমূল প্রার্থী রবীন চন্দ্র মণ্ডল। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিটন, দেখো, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি, রবীন চন্দ্র মণ্ডল, যিনি সদ্য সমাপ্ত যে বিধানসভা নির্বাচন হয়েছিল তা খেজুরি কেন্দ্রে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং একাধারে তিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ভগবানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই রবীন চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে যেটা মূলত অভিযোগ, যে গত 16ই মার্চ বাজকুল কলেজের সামনে যে বোমাবাজির ঘটনা ঘটেছিল এবং বন্দুক নিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ এই রবীন চন্দ্র মণ্ডলকে গ্রেপ্তার করেছে। এবং অভিযোগ হওয়ার পর এই রবীন চন্দ্র মণ্ডল তিনি কিন্তু কলকাতার আনন্দপুর এলাকাতে গা ঢাকা দিয়েছিল এবং গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রিবেলা পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করে এবং আজকে তাকে কিন্তু কাঁথি মহকুমা আদালতে তোলা হচ্ছে। ধন্যবাদ বিটন। কোচবিহারের দু জায়গায় কাটমানি ফেরত দেওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, কোচবিহারের মাথাভাঙা এবং ঘুঘুমারি, এই দুই জায়গায় কাটমানির টাকা ফেরত দেওয়া হলো। মাথাভাঙায় কাটমানির টাকা ফেরত তৃণমূল নেতাদের। সরকারি প্রকল্পের কাজের জন্য কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পালা বদলের পর সেই টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা। একই ঘটনা ঘটল ঘুঘুমারিতেও। কাটমানির টাকা ফেরতের প্রতিশ্রুতি, ঘুঘুমারিতে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে মাইকে প্রচার তৃণমূল পঞ্চায়েত সদস্যদের। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব কোচবিহারে। আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, দেখো, গত 4 তারিখে সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই কিন্তু কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যারা পঞ্চায়েত সদস্য, প্রধান, এমনকি তৃণমূল নেতাদের বাড়ির সামনেও সাধারণ মানুষকে দেখা গেছে যে কাটমানির টাকা ফেরত চাইছে। তাদের অভিযোগ যে বিভিন্ন সময় আবাসের টাকা বা 100 দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা থেকে কাটমানি নিয়েছেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য থেকে প্রধান এবং স্থানীয় নেতারা। এবং গতকাল দেখা গেল মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি, সেখানে তৃণমূল যারা নেতা রয়েছেন, স্থানীয় নেতা, তাদের কাছ থেকে কাটমানির টাকা নেওয়া হয়েছিল। তারা কাটমানির টাকা নিয়েছিলেন এবং সেই অভিযোগে সরব হয়েছিলেন এলাকাবাসীরা। এবং কালকে দেখা গেল বেশ কয়েকজন তারা কিন্তু কাটমানির টাকা ফেরত দিল, কয়েক হাজার টাকা ফেরত দিল। স্থানীয় বাসিন্দাদের দাবি যে কয়েক লক্ষ টাকা কাটমানির নাম করে, তোলাবাজির নাম করে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা সেখানে তুলেছিল। অবশেষে গতকাল কিছু জনকে টাকা তারা ফেরত দিয়েছে, কয়েক হাজার টাকা ফেরত দিয়েছে, তবে বাকি টাকা ফেরত দেওয়া হবে বলে এরকমও কথা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূলের নেতারা। অন্যদিকে ঘুঘুমারিতে সম্প্রতি দেখা গেছে যে ঘুঘুমারি স্থানীয় 173 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য জ্যোৎস্না বর্মন, তার বাড়িতে কিন্তু চড়াও হয়। স্থানীয় বাসিন্দারা লক্ষ্য ছিল যে কাটমানির টাকা ফেরত নেওয়ার, এবং তারপরে কিন্তু যেটা হয়েছে যে এই পঞ্চায়েত সদস্য ঘোষণা করেছেন যে আগামী 4 তারিখে তার কাটমানি যা নিয়েছিলেন সেই টাকা ফেরত দেবেন। ইতিমধ্যেই এলাকায় কিন্তু এই নিয়ে মাইকিং শুরু করেছেন তিনি। তো সব মিলিয়ে জেলায় বিভিন্ন অংশে কিন্তু এই কাটমানির টাকা নিয়ে বিক্ষোভ হচ্ছে। সাধারণ মানুষ চাইছে যে তারা যেই কাটমানি দিয়েছিল গত কয়েক বছরে তৃণমূলের রাজত্বকালে তৃণমূল নেতাদের, সেই কাটমানির টাকা তারা কিন্তু ফেরত দেওয়া হোক। এবং এই নিয়ে কিন্তু বেশ কিছু জায়গায় কাটমানির টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং আগামী দিনেও যে তৃণমূলের বিভিন্ন জায়গায় প্রতিশ্রুতি দিয়েছে তারা যে কাটমানির টাকা, সেই টাকা ফেরত দেবে। সুকর্ণ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।